বাবার আদর, তাই না? বাবা আদর করছে, বোনেরাও কি করছে? আদর করছে। এখন তোমার এইগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তুমি জীবনে অনেক ভুল করছো, ভুল করছো না? এই ভুলের খাসারত দেখো, আমরা এই জায়গায় যারা আছি কেউ দেবো দেবো, একমাত্র কে দেবে? তোমার বাপ, তোমার ভাই, আর কেউ দেবে? আর তোমার এই ভুলের খেসারত কে পোয়াবে? তুমি পোয়াবে, কেউ উপভোগ করবে। তোমার ভুলের খেসারত উপভোগ করবে তোমার ছেলে, তোমার বোন। কারণ তুমি একটা সময় চলে যাবা, তুমি সন্তানের লেগে না রেখে যেতে পারবে। সন্তান কি করবে? তাই সন্তান সন্ত্রাসী হিরোইন চুয়ে। আমি রাস্তাঘাটে দেখলে কি করবো? যে অমুকের ছেলে হিরোইন, তাই না? বাপে ক্ষতি করতেছো, কিন্তু তার দায়ভার কার নেওয়া লাগবে? তোমার সন্তান দেবে। তোমার বাপে কামাই করছে, তুমি নষ্ট করছো, ঠিক? ভালো পথেও না, নাহলে আমি বিদেশে যাতে গেছি, আমার টাকাটা মার খাইছি, আমি একটা ব্যবসা করছি, আমার টাকাটা মার খাইছি, তাও মনে বুঝতে হবে। তুমি যে কাজ করে, আমি জানতাম না সত্য কথা, তো আমি ডিটেলস আমি জানলাম যে তুমি খারাপ কাজ করছো। বুঝতে পারছি। ভবিষ্যতে কি আর কখনো এই ধরনের কাজ হবে? এখন আমি আজকে তোমাকে সাদা কাগজে না, লিখিত নেব। ভবিষ্যতে যদি কখনো আমি দেখি কারো কাছ থেকে 10,000 টাকা হাওলাত, কারো কাছ থেকে 10 টাকা হাওলাত যদি আমার কানে আসে, ডিজাইন যদি লেখে দিতে পারি, ক্লিয়ার? ঠিক আছে, তুমি বলছো ঠিক আছে, ডিজাইনের চাকরি চলে গেলে তোমার কি অবস্থা? একবার চিন্তা করছো ফ্যামিলি কীভাবে চলবে? তোমার ইনকাম সোর্স নেই, আছে বাসা ভাড়া পাও, এই জায়গায় চাকরি করো, তার বিনিময় কিছু হবে। চাকরি চলে গেলে তো তোমাদের চাকরি চলে গেলে চাকরি পাবা না বলে ভুল হবে, পাবা। কিন্তু যে জায়গাটা সেটা চাকরি চাকরি করে তোমাদের ভবিষ্যৎ, তাই না? তাহলে তোমার বাচ্চা কি করবে? তোমার বাচ্চা যখন তোমার সামনে কাঁদবে, তখন কি করবে? বাচ্চাটা খাওয়ার জন্য কাঁদবে, তখন কি করবে? কেমন লাগবে? এই যে দেখো, টাকার জন্য মানুষ কি করতেছে? নিজের বাচ্চারে মারতেছে, বউরে মারতেছে, নিজের গলারে ফিরে মেরে দিতে। তোমাদের এই সিদ্ধিরগঞ্জের ঘটনা, এই যে গত সপ্তাহের ঘটনা, এই আগে এনজিওতে চাকরি করতো, এনজিওতে মালিক পলাইছে, এখন সবাই গ্রাহক আসে ওকে চাপ দিচ্ছে, ও টাকা দিতে পারতেছে না, থেকে বউ বাচ্চা নিজে মারা গেছে গলার ভিতরে, সরি গলায় ফাঁসি জিরো মেরেছে। বারবার এই কাজ করতেছে, কিন্তু ভালো শিক্ষিত একটা বললাম, বাপ মা তোমার লেখাপড়া ছিল, শিক্ষিত করছে, এটা ভুল করছো না? হ্যাঁ, আর ভাবে কখন এখন তো শিকার যাচ্ছে। তুমি এর আগে আমি যতদূর শুনছি, এর আগেও তুমি এরকম স্বীকার করছো, তোমার একটা ভেজাল মিটাই দিতে পারবে, তোমার আব্বারা তুমি অপমানি করছো, তাই তুমি কোথায় তো শান্তি পাবে না। পৃথিবীতে বাপ মারে যদি কেউ ছোট করে, সে কোথায় শান্তি পায় না। তোমার আব্বা বল, আমার এর আগে তুমি মনে কিন্তু বলতে ঘরে পড়া, তোমার বাপ মায়ের কাজ কাম অসুস্থ, তাই না? যাই হোক, চলাফেরা করতে পারে, কাজ কাম করতে পারে, তারে মাটা নাই। তোমার বোনেরা তো যথেষ্ট ভালো মানুষ, বোনেরা বরঞ্চ মা মারা গেলে, বাপ মারা গেলে বাড়ি গলায় পাড়াতে খারাপ, বাড়ির কাছে কিনতে পাল্টা শুনলাম, তোমার বোনেরা সবই তোমাকে দিয়ে দিচ্ছে, তোমার মায়ের স্বপ্ন অলঙ্কার যা শুরু করে দিয়ে দিচ্ছে। এখন তুমি বুঝতে পারছো না, এটা বুঝবা কখন? যখন তুমি তার ইনকাম করতে পারবে না, যখন তোমার সন্তানের ইনকাম থাকবে না। আমি কিন্তু যেটা বলছি না, তোমার সাদা কাগজে রিজাইন নেবে না, আমি রিজাইন নেবো, তুমি রিজাইনে সই করবে, সই করে যদি কখনো কোনো কারণ বসাতে যদি কারো কাছে শুনতে যে তুমি 500 টাকা হাওলাত, তোমার টাকা যদি 500 টাকা লাগে আমার, আমি তোমার 500 টাকা হাওলাত, আমি না দিলে আমি বলে দেবো মুখে টাকা আমাদের স্টাফদের ভিতরে আমি দিব না। এক্সাম্পল টাকা আমার কাছে না, আমি বলে দেবো তোমার 500 টাকার দরকার, বলে দেবো। কিন্তু যদি শুনছি কোনো অপওয়ার্ডার, কোনো হেল্পার, অন্য কোনো সোয়ার বাজারের কাছ থেকে তুমি হাওলা করবো না, হাওলাত দেওয়ার দরকার হলে আমার মাধ্যমে হাওলা, যদি আমার রিজিক থাকে, আমি যদি ফটো থাকি, ক্লিয়ার? আর যদি আমার পাওয়া নাই, তোমার এই বসে দেবো, বস আমার 500 টাকা লাগে, এটা হলো পরের কথা। যা কইছে আগে আজকে থেকে ওটা শুনে বলছি, 500 টাকা লাগবে, বস আমার 500 টাকা হলো, ঠিক আছে? কারো না কারো কাছে এই জায়গা যারা আছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তো হবে না জীবনে কখনো। ভুল কত টাকা আনছে? মূলত কত টাকা আনছে? ওর কাছ থেকে কত টাকা আনছো? 1,60,000 মানে সুদ সুদ মিললাইছে 1,60,000 কয় মাস? আসল কত টাকা? এক্স্যাক্টলি কত টাকা? মিথ্যা বলবেন, আসল কত টাকা? বুঝছ না, ধরে 50 আনতো, পরে 20 আনতো, মানে টোটাল মূল কত টাকা? প্রথম কত লইছো?
কয় মাস ধরে নিখোঁজ টাকা? কত টাকা তিন চার মাস এটা এত মনে নাই। কত টাকা? আমি এটা শিওর 20,000 23,000 এর নিচে না। আসল কত টাকা? আসল কত টাকা? 1,40,000 টাকা আসলে চল্লিশে ধরো নাকি? আর আমাদের পাইবে তোমার কাছে কত? 1,60,000 1,60,000 নাকি? সাইজ আছে 1,60,000 মানে আসল মানে লাভের একটা বাইরে 1,60,000 থেকে আমরা আবার 2 মাসে দিয়ে 2 মাসের পরে আসবে, 2 মাসের পরে আসবে। ওই 1,40,000 কিছু 1,40,50 আবার স্যার আমার এক মনে নাই এই, বাইরে তুমি যে মানুষের কাছে টাকা নিচ্ছ, তুমি ডেট দিয়ে আসলে লেখা রাখো নি তো? কারণ ওই যদি আমি 2 লাখ টাকা, কথা বলে তখন লাভ তাহলে এটা কোন ধরনের টাকা? 1 লাখ সে 20,000 লইছি গেছি তুমি হিসাব নেই। মনে করো আমার সামনে মনে থাকবো একটা সুটটা লেখা রাখো, আলাদা খাতায় লেখা রাখো মানে ব্যাগে। হ্যাঁ সাতটাই নিছি সাতটা 2 মাসে তুমি একটা ছোট কাগজের লেখা মানে ব্যাগে ফেলে দিবে। এক্স্যাক্টলি কত? 40, 1,40,000 1,60,000 আসল 1,60,000 আসল। মনের কথা আমি যা বুঝি সুমন আমার যা বলছেন যে আমার থেকে তো বাইয়ে ভেঙে টাকাটা নিছে আমার কাছে তো লেখা আছে এই আমার থেকে চালান নিছে 1 মাসের হ্যাঁ সুদ হইলে 1,76,000 হ্যাঁ আমার দিব। এখন এই যে হ্যাঁ মাত্র 1 মাস সুদ গেল এই যে 2-3 মাসে টাকাটা নিছে না সুদটা তো লগে লগে তো স্টার্ট হতে পারে না কারণ 1 মাসে যেটা নিছি বন্ধ শুরু হয় মানে আরেক মাসে দিতে পারি নাই এরকম মানে ওটা লাভটা হয়ে যায় চক্রবর্তী হারে আছে। টেয়ার উপরে টেয়ারে মারছে এই বুঝে নাই 30,000 আমরা নিছি 50,000 এই মাসে মনে করে নিচ্ছে 50,000 কিছু হয়নি এখন 20,000 টাকা সুদ এনার করে মিলে 50 আর 20 70 পরে আবার এই সব শুরু করছি যে তুই আর কত নিবি নেই আবার 20,000 নিচ্ছি 70 আর 20 90 আবার এমনি এই মাসে নিচ্ছি মনে করুন 50-60,000 তাহলে সে 1 লাখ আছে আসলে এখন দিতে পারলে আবার 1,60,000 20,000 সুদ হয়। চক্রবর্তী চক্র মানে আসলে এখন 1,60,000 সময় পাবে। মানে এর কত হলো এই যে হেলমেট মিলাইছে সমান। এর বুঝাইতে পারে না দাদা মাইক রাখো তো। সিনিয়র অপারেটর গুলো এটা দেওয়ার পরে আগে তো মিটে নি মিটে ডাকলে তো মনে করেন সময় লাগবে মিটে স্বপ্ন ডাকতে বলবো এ ভাই লাঞ্চের পরে করে এখন দেওয়ার সময় নেই না ওইটা টাকাটা ভেজা লাগে বুঝা যায়। খালি পেলে ভালো করে দিয়ে দেন খাই 1,65,000 দিয়ে দেন এই জায়গাটা 65 আমার যদি কার 70 টাকার কথা শুনতে হবে আমি 65 দিতে পারছি। এটা আমি মাথায়